মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে আগস্ট মাসের 18 তারিখ আর এখন বাজে সকাল 10:30 না 10:15। তো আজকের ভিডিওটা এখন থেকে শুরু করছি। তো আজকে হচ্ছে আমার বার্থডে। ইয়েস, আজকে আমার বার্থডে। যতই বড় হয়ে যাও না কেন, বার্থডের দিনটা হয়তো ছোটোবেলাকার মতো আনন্দ করতে পারি না, বাট জন্মদিনের দিন একটা অন্য রকমের আনন্দ হয়ই হয়, এটা স্বাভাবিক। হয়তো সেটা সময়ের সাথে সাথে চেঞ্জ হতে থাকে, মানে প্যাটার্নটা চেঞ্জ হতে থাকে আমাদের সেলিব্রেট করার, বাট জন্মদিন তো জন্মদিনই হয়, তাই না? তো সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি, স্নান টান করে নিয়েছি। দীপ্তকে পাঠালাম বাথরুমে স্নান করাতে, মানে করতে। তো ও আসলে আমরা রেডি রেডি হয়ে যাব মায়ের মন্দিরে। ভাবছি মাকে একটু দর্শন করে আসি। তো চলো দেখতে থাকো আজকের ভিডিও। আর হ্যাঁ, আজকের ভিডিওতে একটা ইন্টারেস্টিং পার্ট থাকছে, সেটা হচ্ছে আজকে যেহেতু আমার বার্থডে, সেই অ্যাকর্ডিং। কি গো, কিছু বলছো? কিছু বলবে? তোমার চা বসানো আছে, আস্তে দেওয়া আছে, ফুটছে, আমি গিয়ে বন্ধ করবো। হ্যাঁ, তো হ্যাঁ, যেটা বলছিলাম, আজকে বার্থডে ব্লগে শুধুমাত্র বার্থডে ব্লগই থাকবে না, একটা ইন্টারেস্টিং পার্ট থাকছে। সেটা হচ্ছে আজ, গত ভিডিওতে তোমাদের বলেছিলাম, আজকে সারাদিন আমি যা কিছু খাবো, মানে 24 আওয়ার্স চ্যালেঞ্জ বলতে পারো এটা। যেহেতু আমার চ্যানেলে অনেক দিন কোনো 24 আওয়ার্স চ্যালেঞ্জ কিছু আসেনি, তাই ভাবলাম যে চলো আজকে করা যাক। তো আজকে চ্যালেঞ্জ হচ্ছে এটাই, আজকে আমি সারাদিনে যা যা খাবো সব কিছু দীপ্ত আমাকে খাইয়ে দেবে, মানে আমি এই হাতটা এই পর্যন্ত তুলবই না। তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা। তো বাড়ি থেকে বেরোনোর আগে সবার জন্য একটু চা করে দিচ্ছি, যেহেতু সকালে সবাই চা খায়। আজকে আমি ভেবেছিলাম একটা চ্যালেঞ্জ ভিডিও বানাবো, সেখানে ও আমাকে সারাদিন খাইয়ে দেবে, আর সকাল সকাল হাত কেটে বসে আছে। ও সকালবেলা এটা খুলতে গেছে, মানে এই ছবিটা খুলে বের করতে গেছে। বের করার কি দরকার ওর জানি না, মানে ছেলেরা এরমই হয়, কোনো কিছু হলে মানে খুলে খুলে বের করে দেখবে যে ব্যাপারটা কি। এটা সকালবেলায় খুলে বের করতে গেছে, ভেতরে যে একটা পাতলা কাজ আছে ওটাতে ওর হাতটা কেটে গেছে। ভুলভাল ইনফরমেশন লোককে দাও। তো পাতলা কেটে কাজে কাটেনি তো কিসে কেটেছে? তো আমি ওইটা করার জন্য কেটেছে। তুমি তো তুলতে গেলে দিয়ে কাটলো। তো তুমি খুলতে গেছে বলছো কেন? খুলে পরিষ্কার করতে গিয়ে তোমার খোলাই বাকি দরকার ছিল। খুলে পরিষ্কার করতে সঠিক ইনফরমেশন। তো এটা খুলতে গিয়েই তো তোমার হয়েছে, মানে নোংরা থাকবে কেন? বাবা, ছবিতে নোংরা লেগে থাকবে। তোমার মেইন ব্যাপার হচ্ছে এটাতে কেটেছে তো, খুলতে গিয়ে হোক তুলতে গিয়ে হোক। তো আমি এখন ডিটেইলসে বলবো, তুমি এটা করছিলে, বের করছিলে, নিচে রাখলে, তুলতে গেলে কেটে গেল। পরিষ্কার করতে গিয়ে বলো, মেজাজ গরম করাবে না, কথা কথা খুদ ধরবে না বলে দিলাম। ও ঠিকই বুঝতে পেরেছে, ওরা গরম হতেই পারবে। এই যে আমাদের ঝামেলা হচ্ছে ঠিক এইরকম, এরকম করে ঝামেলা হবে, আবার কয়েক মিনিট পর ঠিক হয়ে যাবে। এরকম দিনে কতবার হয় তার মানে গোনারও বাইরে। তো ওর হাতে যেহেতু একটুখানি ওই কাছে কেটে গেছিলো, একটুখানি কাটলেই দেখবে বেশি মানে লাগে, আর কিছুর সাথে বাঁধলে আরও বেশি করে লাগে। তো হাতে একটা ব্যান্ডেড লাগিয়ে দিলাম। তারপরে আমি আর দীপটা এখন বেরিয়ে গেছি, একটু মাকে দর্শন করে আসি। মানে সারা বছর মন্দিরে যাই বা না যাই, ওই জন্মদিনের দিন সকালবেলা একটু না গেলে না সত্যি একটু কেমন কেমন লাগে, মনে হয় যে না একটু চলো মায়ের দর্শন দিয়েই শুরু হোক আমার জন্মদিনের দিনটা। এই মন্দিরে যাওয়া নিয়ে হয়তো আবার অনেকে অনেক কিছু কমেন্ট করে বসবে, তো তাদেরকে বলি আমরা আমাদের বাউন্ডারিজ জানি। সব এমনি না জেনে বা এমনি এমনি চলে যাবো সেটা তো নয়, আমরা জেনে বুঝেই গেছি যতটা আমাদের যাওয়া উচিত। তো এখন আমরা মন্দিরে বসে আছি, কিছুক্ষণ বসে থাকবো, তারপর যাবো বাড়ি। বাট বাড়ি যাওয়ার আগে আমাদের কিছু কেনাকাটি করতে হবে। দীপ্তকে হোয়াটসঅ্যাপে এত বড় লিস্ট একটা দিয়েছে, তো ওগুলো দেখি কোথায় কি পাওয়া যায় না পাওয়া যায়, কিনতে হবে। আস্তে কথা বললে শুনতে পাবে না, এটা একটা ব্যাপার না। এটা তো লোক নেমে যাচ্ছে, আমার ফোনটা যথেষ্ট ভারী। বাট একটা কথা, এবার কিন্তু আমার পরপর 2 দিন জন্মদিন। কীরকম মানে, একদিন ইংরেজির ডেট পড়েছে, একদিন বাংলার ডেট পড়েছে। আজকে হচ্ছে ইংরেজি মাসের 18 তারিখ, 18 আগস্ট, আর কালকে হচ্ছে 1 ভাদ্র। তো কালকেও আমার জন্মদিন, পরপর 2 দিন। তো বাড়িতে থাকলে মা ওই দিনটাই সেলিব্রেট করতো, বাট আমার ওই 18 আগস্টটাই মনে থাকে, সেই কারণে ওটাই আমার মানে মাইন্ডে সেট হয়ে গেছে। বাংলার ডেটটা খুব একটা মনে থাকে না সচরাচর, এখন বাংলার ডেট সেরকম কেউই মনে রাখে না, যেহেতু আমাদের কাজের জন্য আমাদের ইংরেজির ডেটটাই মনে রাখতে হয়। তো এই হচ্ছে ব্যাপার। মন্দির থেকে বেরিয়ে এসে আমাদের যা যা নেওয়ার সব কিছুই আমরা মোটামুটি কিনে নিয়েছি। লাস্ট ছিল মিষ্টি বাকি। তো মিষ্টিটা নিতে এসে খুব খিদে পেয়েছিল, মানে তখন দুপুর 1টা বেজে গেছে।
তো সকাল থেকে আমরা কেউ কিছু খেয়েছিলাম না, তাই দীপ্তকে বললাম যে চলো দই বড়া খাই। তো দুজনেই দই বড়া নিয়ে খেয়ে তারপর চলে গেছিলাম বাড়ি। বাজার করা কমপ্লিট, 2 হাতে দীপ্ত দেখতে পাচ্ছ একদম 6-7টা ক্যারি ঝোলানো আছে, অনেক কিছু বাজার করছে, অনেক ছোটোখাটো, বাড়িতে অনেক কিছুই ছিল না, সেই কারণে সব কিছু মোটামুটি কিনে এখন যাচ্ছি বাড়ি চলে এসেছি। বাড়ি আসতে তো আজকে অনেকটাই দেরি হয়েছে বলতে গেলে গিয়েওছি আমরা দেরি করে, 11টায় গেছি, বাড়ি ফিরতে ফিরতে 1টা বা 1টা করে এসেছি। তো সাথীদি সব রান্না বান্না করেছে আজকে, সব তোমাকে দেখিয়ে রান্না করেছে। প্রেশার কুকারে ভাত, এটা কি গো? আচ্ছা, এটা হচ্ছে ঝিঙের খোসা ভাজা। ও, এইটা কাজে লাগাতে হবে কিছু থেকে। আর এখানে আছে কলমি শাক, পটল ভাজা, আর এখানে মাছের ঝোল, আলু দিয়ে ডাটা দিয়ে মাছের ঝোল, ও সবজি দিয়ে মাছের ঝোল। আজকে 24 আওয়ার্সের যে চ্যালেঞ্জটা আমি করব তোমাদের বলেছিলাম, তো সেই চ্যালেঞ্জটার জন্য ওকে বললাম যে তুমি এবার খাইয়ে দাও আমাকে। তো আমাকে খাওয়াতে বললেই ওর মানে টেনশন শুরু হয়ে যায় যে আমি কী করে খাওয়াবো। ও সত্যিই আমাকেও খাওয়াতে পারে না, কারণ ওর হাতে অনেক ভাত ওঠে আর ওর হাতটা আমার মুখে ঢোকে না, এই নিয়ে প্রবলেম। তো ওই নিয়েই কথা চলছিল। তারপরে মাঝখানে আমাকে বললো যে তুমি সকাল থেকে আমাকে প্রণাম করোনি, আমি তো বড়, তো আমার কাছ থেকে আশীর্বাদ নেবে। তো ওর পায়ে হাত দিয়ে প্রণাম নিচ্ছিলাম আর ও আশীর্বাদ করছিল আমাকে। ভেবেছিলাম আজকে 24 আওয়ার্স আমার বরের হাতে আমি খাবো, বর আমাকে খাইয়ে দেবে, দিয়েছি তো। ও এমনভাবে খাওয়াচ্ছে না, ও নিজে খেয়ে শান্তি পাচ্ছে আমাকে খাওয়াতে গিয়ে, আর আমার তো শান্তিই হচ্ছে না। মানে ও তুলছে এত কটা, আমি আর মুখে ঢোকাচ্ছে, মানে যা তুলছে তার হাফ আমার মুখে ঢুকছে। এবার আমি আমার যত বড় তার থেকে তোর বেশি বড় করতে পারবো না, মানে দুজনেরই আনকমফোর্টেবল লাগছে, অথচ আমি ওকে দিব্যি সুন্দর খাইয়ে দিই, কারণ ও ছোট হাতে অল্প ওটা, আমার মুখটা বড় পুরোটা ঢুকে যায়। আরাম করে ও খেয়ে নিতে পারে, আমার কোনো অসুবিধা হয় না। একই থালায় আমি খাই, ওকে খাইয়ে দিই, ইজিলি হয়ে যায় ওর। ইনফ্যাক্ট আমি খাওয়ালে ও বলে ও বেশি খায়, বাট আমি যদি ওর হাতে খাবো বলে বসি, ওয়েট করি, আমি যা খাই তার থেকে ওকে হাফ খাওয়াবে। চ্যালেঞ্জ ফেল হয়ে গেল, এখনই প্রথমেই চ্যালেঞ্জ ফেল, বাট ঠিক আছে, আমি এই যে ছোটো থালা আছে ওটাতে তুলে নিয়েছি, খেয়ে। তো দুপুরে খাওয়া দাওয়ার পর সবাই মানে বাড়ি শুদ্ধ যতজন মানুষ ছিল সবাই আমরা ঘুমিয়েছিলাম। তো ঘুম থেকে উঠেছি 5:30-6টা নাগাদ। তো উঠে কালকে রাতের যে কেকটা নিয়ে আসা হয়েছিল, তো সেই কেকটা তো কালকে রাত্রে কেউই খায়নি, তো ভাবলাম কেটে কেটে সবাইকে একটু ভাগ করে দিই, সবার খাওয়া হবে। দীপ্তও খেয়েছিল না, তো দীপ্ত তখন বাড়িতে ছিল না, তো ওর জন্য আলাদা করে তুলে রেখেছিলাম। আর কেকটা খেতে দারুণ টেস্টি ছিল, মানে আমার তো খুব ভাল লেগেছে। এই মামি এতক্ষণে আসলো, সেই কালকে আমি ফোন করেছিলাম, সারাদিনের সময় পাইনি। সময় পেলাম, এলাম। কি নিয়ে এসছো? তুমি বাড়ি থেকে আসছো? ফটো ফ্রেম। দারুণ, ও এটা আমার দরকার ছিল। আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে এই টাইপের একটা ফটো ফ্রেম কিনবো। আমি কিছুদিন আগে আমি যার কাছে ফটো বানাই, ঠিক আছে, তাকে আমার একটা দীপ্তর একটা ছবি দিয়েছে। এটা কেউ না, হেভি সুন্দর। তো আমার একটা দীপ্তর একটা ছবি দিয়েছি, বলেছি পাশাপাশি যে দুটো ছবি থাকে ওরকম একটা ফ্রেম আমাকে এনে দেবে। তার আগে মামি আমাকে দিয়ে দিয়েছে। থ্যাংক ইউ মামি, সত্যি দারুণ লাগছে কিন্তু। মানে জাস্ট দেখো কি সুন্দর আংটিও আছে ওর মধ্যে, আংটি আছে। সব লাইট জ্বালাই দিয়েছে। কালকে দীপ্ত এটা দিয়েছে, লাইট জ্বলে। আমি আছি, দেখো এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। ও সেই লাগছে। দেখা যাচ্ছে না, ওটা লাইট জ্বলছে তো ওই জন্য অতটা দেখা যাবে না। আমার ভীষণ পছন্দ হয়েছে। তোমার আমি চা খাবো না। এটা হচ্ছে মামির কেক। না না, হ্যাঁ ওই কাপটা দাও, মাকে অল্প দাও, ওই কাপটা দিদাকে দাও। হ্যাঁ ওটা দিদাকে দাও। তুমি দেখো, হ্যাঁ সবার পছন্দ হয়েছে। একই সাইজ আছে, এর এটা পছন্দ হয়েছিল, আর কোনো সাইজ ছিল না। দেখেছি মানে একে দেখেছি, বোনকে হ্যাঁ করে দেখলো। ড্রেসটা পরে নিয়েছি, ড্রেসটা আমার এত সুন্দর লেগেছে, ভীষণ পছন্দ হয়েছে। তো আমাদের যেহেতু রাত্রে বাইরে যাওয়ার প্ল্যান আছে, ভাবছি এটা পরে বাইরে। এই সালোয়ারটা হচ্ছে আমার 2 ননদের পক্ষ থেকে, সত্যি দারুণ লাগছে কিন্তু সালোয়ারটা।
আর এই যে আমাদের বাড়ির যে পুচকাটা আছে এখন তমা, ও তো এক এক সময় এক এক রকম জিনিস বানিয়ে আমাকে গিফট করছে, প্রায় 4-5টা গিফটও আমাকে করেছে। তো এই যে আমার জন্মদিনের পায়েস রান্না হয়ে গেছে, এরপর এখন খোয়া ক্ষীর দেওয়া হবে। বাজেটটা কি করে উঠবে সেটাই ভাবছি। না, এটা বাটি দাও না। আজকে সাথীদি অনেক কাজ করে, মানে অনেক না, হেল্প করে না। দিয়েছে। আমাকে আজকে কোনো কাজ করতে হয়নি, দুপুরে রান্না বান্না, বাসন মাজা। আমি তো ভেবেছিলাম রান্না করে খাওয়াবো, উনি আবার প্ল্যান করেছে আমাদের খাওয়াবে বাইরে থেকে। বাড়িতে এক্সট্রা বেশি হেডেক বলে মনে হলো আমার, যেহেতু মানুষজন আছে মোটামুটি 5-6 জন মতো। তো ঠিক আছে, বাইরে গিয়ে সবাই রিল্যাক্সভাবে আমরা খাওয়া দাওয়া করতে পারবো। এটা এক্সট্রা মজা। হ্যাঁ, হ্যাঁ উপরে দাগটা রয়ে গেছে এগুলো। দেখাবো? একটা পায়েস নিচে আর একটা পায়েস আসছে। আরে মামি আছে, দিদিমা আছে, খাও না। তো আমার জন্য তুমি ছটফট করছো কেন? এগুলো বড়রা আশীর্বাদ করার জন্য খাওয়ায়, ও আমার হাতে খাওয়ার জন্য ছটফট। তুমি আসবে না? ব্যাপারটা অন্য। আমার সানগ্লাস পরে আসছে। ডেকোরেশনটা দেখিয়েছো? ডেকোরেশনটা হাওয়ায় উড়ে গেছে। তাহলে আমাদের বলি খালি একটু পায়েস খাইয়ে দিন। দেখতে পাবে না, চশমা খুলবে। চশমা থাক। এই দামা, এই যা মামাকে খাইয়ে দে একটু। যাও না, যা না। হলুদটা পড়ো না, খুলে যাচ্ছে তো এটা। তুই গোলাপ ফুলটা ছাগলের মতো চিবিয়ে খেয়ে নে। তুমি আমাকে খাওয়াবে না আগে? কি যাবে? যা খাওয়াবে ভালো। পায়েসটা খাওয়া না, নাটক কর। না না, পায়েস মিষ্টি, ও যেটা ভালো লাগবে। আরে পায়েসটা মেন, আগে গোলাপ দিয়েছে কালকে। এই বাবা, এটা কি হচ্ছে? আমার জন্মদিন আছে। আমি টেস্ট করে দেখবো না আগে? খাওয়া হয়ে যাওয়ার পর টেস্ট করছে। আমার একটু খাও। না, তো মিষ্টি না। তুমি কোনটা খাওয়াবে? হাতে দিয়ে খাওয়াবে। ওখানে গিয়ে কিছু খেতে পারবো না। খাবি? কালকে ভিডিও করেছিলাম ওই ইকে নিয়ে, তোমাকে নিয়ে, ওখানে ঠিক আছে। সবাই কমেন্ট করেছে মেয়েটা খুব মিষ্টি, কি সুন্দর, মানে মুখের এক্সপ্রেশন দিচ্ছে, ভীষণ স্মার্ট, এরকম করে সব কমেন্ট করেছে। সব কিছু কমপ্লিট করার পর আমরা সবাই চলে এসেছি কফি হাউস ক্লাসিকে। উলুবেড়িয়ে যারা আছো তারা হয়তো চিনবে। জায়গাটা বেশ সুন্দর, আর এখানকার খাবার দাবারও খুব ভালো। আমি এখানকার খাবার একবার খেয়েছিলাম, দারুণ খাবার ছিল। তো প্রথমে ভেবেছিলাম যে আমরা ওপরে বসবো, ওপরেও জায়গা রয়েছে, কিন্তু ওপরে যাওয়ার পর দেখলাম গরম লাগছে, মানে আরাম করে রিল্যাক্সভাবে বসে খাওয়া যাবে না। তো পরে আবার নিচে যে ওদের ভেতরে বসার যে জায়গা ছিল সেখানে আমরা সবাই চলে গেছি। সবাই টেনশনে আছে যে কী অর্ডার দেবে, কনফিউজ সবাই। দীপ্ত না না, ওরকম না, এই ডিপ্রেশন। তুমি যে মামির কাছ থেকে এটা চেয়ে নিলে, আমি কোথাও গেলে তো তুমি আমার উপর দায়িত্বটা দিয়ে এখানে দাও। খুঁজছি 20-25 টাকার কি আছে। 20-25 টাকার কিছু পাবে না তুমি এখানে। জলটা পাবে না বোধহয় 20 টাকায়। হ্যাঁ, তো প্রথমে গিয়ে আমরা স্টার্টার হিসেবে চিকেন নাগেটস ছিল, হ্যাঁ চিকেন নাগেটসই হবে হয়তো, আমার ঠিক মনে নেই, ওটা অর্ডার দিয়েছিলাম। তো ওইটা খেয়েই মোটামুটি সবার অর্ধেক পেট ভরে গেছে। পরে সবাই বলছে যে আর খেতে পারবো না। তো পরে অবশ্য কী কী অর্ডার করেছি তোমাদের বলছি। আর হ্যাঁ, আমরা এই কজনই এসেছি, শাশুড়ি মা, দিদা শাশুড়ি দুজনের মধ্যে কেউই আসেনি, কারণ দুজনের শরীরটা একটু খারাপ। আর দিদা শাশুড়ির তো চোখের অপারেশন হয়েছে বলে আসতেই পারবে না। আর আজকে আমরা সবাই মিলে অর্ডার করেছিলাম বাটার নান, কড়াই চিকেন, চিলি চিকেন, এগ ফ্রাইড রাইস, না নর্মাল ফ্রাইড রাইস, আর হচ্ছে এগ চিকেন রাইস। তো সবাই মানে কটা নিয়েছে, সবাই সবার মতো ভাগ করে খেয়েছে। এবার দীপ্ত তো ভাত খেতে পারবে না, তাই দীপ্ত শুধু নানটাই খেয়েছে। আদারওয়াইজ আমরা সবাই মিক্সড, মানে মিলেমিশে সবাই খেয়েছি। তারপরে যে লাস্টে মশালা কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম, যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে। সচরাচর আমি কোল্ড ড্রিঙ্কস খাই না, কিন্তু এটা আমার খুব ভালো লেগেছে। তো খাওয়া দাওয়ার পর আমরা চলে এসেছি বাইরে ছবি তুলতে। বাইরের
লোকেশানটাও খুব সুন্দরভাবে মানে ডেকোরেট করা ছিল আর কি, সাজানো গোছানো ছিল, তাই বিভিন্ন জায়গায় গিয়ে আমরা ছবি তুলেছি। আর দীপ্তকে ছবি তোলার কথা বললে ওর অ্যালার্জি শুরু হয়ে যায়, বাবা কী বলবো তোমাদের। তো কোনো রকমভাবে ধরে বেঁধে ওকে ছবি তোলা হয়েছে। এবার ও যখন ছবি তুলতে রাজি হলো, এবার আমি পোজ খুঁজে পাচ্ছি না আমি কিভাবে ওর সাথে ছবি তুলবো। অন্য সময় খুব মনে আসে যে ও থাকলে এইভাবে তুলবো এইভাবে তুলবো, কিন্তু তখন আর কিছুই মাথায় আসছে না। তো জানি না কীভাবে তুলেছি আমরা ছবি। তো যাই হোক, আজকের দিনটা সত্যি খুব 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 ভালোভাবে কাটিয়েছি আমরা সবাই মিলে, খুব ভালো লেগেছে আমার। তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।